স্বাগতম সবাইকে আমাদের ফল 2020-এ। আজকে তোমাদের সাথে যে কোর্সটি রয়েছে আমার, সেটা হচ্ছে টেক্সট ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 ল্যাব TAX 2104 জি এবং এইচ গ্রুপের সাথে একসাথেই ক্লাসটা হবে। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, হোপফুলি তোমরা সবাই দেখতে পাবে। দেখতে পাচ্ছ বোধহয় সবাই? একটু জানাবে আমাকে আমার সাউন্ড এবং ভিজুয়ালাইজেশন তোমাদের ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছ কিনা সবকিছু? দেখা যাচ্ছে। ওকে জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, স্যার দেখা যাচ্ছে স্যার। শোনা যায় আমার কথা? শোনা যায় তো না? ঠিক আছে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা মাইক্রোফোনগুলো মিউট করে রাখতে পারি, প্রয়োজনে কথা বলতে পারি অন করে, অথবা যদি সাউন্ড না হয় সেক্ষেত্রে এভাবে রাখতে পারি। ওকে, তো আজকে প্রথম এক্সপেরিমেন্ট হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়াটার হার্ডনেস বাই হার্ডনেস কিট অ্যান্ড ফিউ আদার্স মেথড লাইক টাইট্রেশন অ্যান্ড ইডিটিএ মেথড। তো প্রথমত এই তিনটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। হোপফুলি যদি আপনারা আজকে আপনাদের থিওরি ক্লাসটা করে থাকেন, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অনুসারে এটার ধারণা পাওয়ার কথা। আমি জানি না স্যার ম্যাডামরা কি পড়িয়েছেন, এই টপিকস পড়িয়েছেন কিনা অন্য কিছু। তো প্রথমেই আমাদের একটু জানা দরকার যে হার্ড ওয়াটারটা কি। আমরা ছোটকালেই পড়েছিলাম, আমরা সবাই জানি প্রায় 9 অথবা 10 যে খর পানি, মৃদু পানি, হ্যাঁ পড়েছিলাম না পার্থক্য? তো এটা যদি আমরা একটু বলি, ডিফাইন জি করি। স্যার, পড়ছি স্যার। হ্যাঁ, হার্ড ওয়াটারটা কাকে বলছে? নরমালি যদি আমরা বলি যে যখন পানিতে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি থাকছে, তখন আমরা সেটাকে হার্ড ওয়াটার বলছি, তাই তো? তো এই ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়ন নানাভাবে থাকতে পারে, কার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে, সালফেট রূপে ইত্যাদি ভাবে থাকতে পারে। তো এই কার্বনেট সমূহের উপস্থিতিকেই আমরা বলতেছি হার্ডনেস। এই কার্বনেট সমূহকে অনুপাতে, অর্থাৎ কি ধরনের কিভাবে আছে তার উপর বেস করে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে খর পানি, একটা হচ্ছে মৃদু পানি, বা টেম্পোরারি হার্ডনেস এন্ড পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসটা কি? যে বয়েল করলে চলে যায়, কিন্তু পার্মানেন্ট হার্ডনেসটা বয়েল করলে যায় না, কিন্তু স্পেসিফিক মেথড রয়েছে, সেই মেথডের মাধ্যমে সেটাকে আমাদের রিমুভ করতে হয়। তো আজকের আমাদের উদ্দেশ্য হার্ডনেস রিমুভ করা নয়, আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে হার্ডনেস মেজার করা, যে আমার পানিতে কি পরিমাণ ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিত আছেন। একটা নির্দিষ্ট একক আয়তনের পানিতে কি পরিমাণ ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়ন উপস্থিত আছেন, সেই পরিমাণটা মাপা বা মেজার করা। তো এটার জন্য অনেকগুলি মেথড রয়েছে। প্রথমত যেটা হচ্ছে যে হার্ডনেস কিট, দ্বিতীয়ত রয়েছে ইথিলিন ডায়ামিন দিয়ে টাইট্রেশন, আরেকটা রয়েছে HCl দিয়ে টাইট্রেশন। ওকে, তাহলে আমরা একটু দেখি অবজেক্টিভসটা কি আজকের। হার্ডনেস কিট মেথড সম্পর্কে জানা, ওয়াটার হার্ডনেস মেজার করা, এন্ড ক্লাসিফাই ওয়াটার অ্যাকর্ডিং টু দ্য হার্ডনেস। তো হার্ডনেস এর ক্লাসিফিকেশন অনুসারে আমরা ভাগ করব ওয়াটারটাকে, যেটা কি সফট ওয়াটার, হার্ড ওয়াটার, ভেরি হার্ড ওয়াটার। কি কি লাগবে? EDTA সলিউশন, ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইরিকট্রম ব্ল্যাক টি। এটা একটা এক প্রকার ডাই, যেটাকে আমরা বলতেছি ইন্ডিকেটর। আমরা এর আগে টাইট্রেশন করেছিলাম না কেমিস্ট্রি ল্যাবে, যেখানে আমরা মিথাইল অরেঞ্জ ইউজ করতাম। সেই মিথাইল অরেঞ্জের মতো ইলেকট্রম ব্ল্যাক টি হচ্ছে একটা প্রকার ডাই, যেটা তার কালার চেঞ্জ করে। তারপরে আমরা কি দেখছি? বাফার সলিউশন ফর পিএইচ কন্ট্রোলের জন্য ওয়াটার এন্ড পিকার। ওকে, এখন একটু এক্সপ্রেশনে আসি। যেহেতু আমরা আজকে মেজার করব এবং একই সাথে এটার ক্যাটাগরিতে আসবো, যে এটা কি মানে ভাগ করব, একটা কমেন্টস দিব যে এটা কি সফট ওয়াটার, হার্ড ওয়াটার, নাকি ভেরি হার্ড ওয়াটার ইত্যাদি। সো আমরা যদি দেখি এখানে যে দুটি ভাগে ভাগ করা যায় আমাদের, সেটা গ্যালনস পার গ্রেইনস পার গ্যালনে প্রকাশ করা যেতে পারে, অথবা ppm এ প্রকাশ, পার্টস পার মিলিয়নে প্রকাশ করা যেতে পারে। তো যেটাতেই প্রকাশ করি না কেন, গ্যালনে প্রকাশ করি, গ্রেইন পার গ্যালনে প্রকাশ করি, অথবা ppm এ প্রকাশ করি, দুটোতেই হবে। সব ক্ষেত্রে আমরা দেখতেছি, আমরা যেটা কমেন্টস দিব যে এটা সফট, হাইলি সফট, মডারেটলি হার্ড, হার্ড, ভেরি হার্ড। ওকে, তো কি পরিমাণ যদি এই পরিমাণ আমরা যদি দেখি, র্যান্স একটা লেস দেন 1 গ্রেইন পার গ্যালন, 1 থেকে 3.5, 3.5 থেকে 7, 7 থেকে 10, ওভার 10 যদি হয়, এবং পার্টস পার মিলিয়নে 17.1, 17.60, 60 থেকে 120, 120 থেকে 180, এন্ড ওভার 80, 180 পার্টস পার মিলিয়ন। এই পরিমাণ যদি পার্টস, অর্থাৎ 180 পার্টস পরিমাণ যদি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ আমার পানিতে থাকে, তাহলে সেটাকে আমরা হার্ড ওয়াটার বলছি। ওকে, এটা হচ্ছে আমাদের যে কি বলবো, যে মেজারমেন্ট ক্লাসিফিকেশন অথবা মেজারমেন্ট এক্সপ্রেশন। এবার একটু ওয়ার্কিং প্রিন্সিপালে আসবো। তাহলে কিভাবে কাজ করব আমরা? আমাদের যে হার্ডনেসটা মেজার করব, সেটা কিভাবে কাজ করব সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে, তাহলে সেটা হচ্ছে যে
at 5 milli water was taken on a beaker. প্রথমে কি করছি, একটা বিকারে 5 মিলি on a beaker, then 3 drops of buffer solution were added. কত মিলি ড্রপ? প্রবলেম করতেছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে ফোন দিচ্ছে ফরহাদ কে, ফেরদৌসকে জুমে জয়েন করতে বলো। ওকে, ফেরদৌসকে একটু জুমে জয়েন করতে বলো। হ্যাঁ, ও ফোন দিচ্ছিল, যাই হোক। ওকে, তাহলে আমরা কি করছি, প্রথমে একটা পটে 5 মিলি ওয়াটার নিচ্ছি, 5 মিলি ওয়াটার নিচ্ছি, সেখানে 3 ড্রপ কি দিচ্ছি, 3 ড্রপস বাফার সলিউশন। ওকে, এন্ড ভাইব্রেট আফটার 1 ড্রপ ইবিটি, 1 ড্রপ ইবিটি দিচ্ছি, অর্থাৎ ইরিক্রোম ব্ল্যাক টি যে ডাইটা আছে, এন্ড ভাইব্রেট, তারপর ঝাঁকাচ্ছি। দেন ইডিটি সলিউশন ওয়াজ অ্যাডেড এন্ড ভাইব্রেট আনটিল দ্য কালার চেঞ্জ ফ্রম ওয়াইন রেড টু ব্লু। তাহলে কালারটা কিরকম হবে, ঝাঁকায় তো ততক্ষণ অ্যাড করব যতক্ষণ পর্যন্ত এটা ব্লু না হচ্ছে। দেন ইডিটি ড্রপস আর কাউন্টেড এন্ড ওয়াটার হার্ডনেস ক্যালকুলেটেড ফ্রম দ্য অ্যাকর্ডিং টু দ্য টেবিল। তারপরে আমরা মেজার করছি। কি করছি, খুবই সহজ। এটা একটা পট, সেখানে 5 মিলি হার্ড ওয়াটার রয়েছে, সেখানে বাফার সলিউশন দিচ্ছি, সেখানে মিথাইল অরেঞ্জ ইরিক্রোম ব্ল্যাক টি দিচ্ছি আমাদের ইন্ডিকেটর হিসেবে, ডান। এরপর ইডিটিএ সলিউশন দিচ্ছি, কত ড্রপ, 2 3 দেখছি আর ঝাঁকাচ্ছি এবং চেঞ্জটা দেখছি, কত ড্রপ কাউন্ট করছি, ইডিটিএ সলিউশনটা কত ড্রপ দিয়েছি। তারপর আমরা ক্যালকুলেশনে যাব। কি হবে দেখো, আমরা যখন হার্ড ওয়াটারের সাথে জিনিসটা কি স্যার? ইরিক্রোম ব্ল্যাক টি একটা ইন্ডিকেটর, যেমন মিথাইল অরেঞ্জ ছিল ঠিক সেরকম একটা ইন্ডিকেটর, অর্থাৎ কালার চেঞ্জ শো করে। দেখো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন কোথায় থাকবে, হার্ড ওয়াটারে থাকবে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন যখন হার্ড ওয়াটারে থাকবে, তার সাথে যখন আমরা ইডিটিএ দিব, অর্থাৎ ইরিক্রোম ব্ল্যাক টি একটা ডাই দিব, হ্যাঁ, তাহলে সেটা হার্ড ওয়াটারের সাথে কি করবে, একটা কমপ্লেক্স সৃষ্টি করবে, আনস্টেবল কমপ্লেক্স। সেটার কালারটা কিরকম হবে, ওয়াইন রেড, একটু লাল ধরনের। ওকে, এরপর সেই সলিউশনটাতে আমরা কি দিচ্ছি, ইডিটি, ইথিলিন ডাইয়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড। ইথিলিন ডাইয়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড যখন দিচ্ছি আমরা, সেটা ইরিক্রোম ব্ল্যাক টির সাথে বিক্রিয়া করে সেটা ব্লু কালারে তৈরি করছে। তাহলে প্রথমে আমার একটা পট রয়েছে, সেখানে আমার সলিউশন রয়েছে হার্ড ওয়াটার, তখন আমি এখানে প্রথমে দিচ্ছি ইরিক্রোম ব্ল্যাক টি, ইডিটি এটা দিচ্ছি, তাহলে সেটা কিরকম হবে, ওয়াইন রেড কালার হবে। ওকে, ইন্ডিকেটর স্যার। হ্যাঁ, ইন্ডিকেটর, ওয়াইন রেড কালার হবে। এরপর আমরা কি করছি, ফোটায় ফোটায় কি দিচ্ছি, ইডিটিএ দিচ্ছি, তো কতটুকু ইডিটিএ দিলাম, কত ফোঁটা, সেটা অর্থাৎ ব্লু হতে যত ফোঁটা লাগে। ওকে, ডান। নাও একটু নিচের দিকে যদি যাই, তাহলে ক্যালকুলেশন যদি আমরা দেখি অ্যাকর্ডিং টু দা আওয়ার ইকুয়েশন, যে হার্ডনেস পিপিএম এ যদি আমরা বলি অ্যামাউন্ট ইডিটি গুণন 300, তো আমরা মনে করো যে কত ফোঁটা দিয়েছি, 0.2 ফোঁটা, 2 ফোঁটা দিতে পারি, বা আমরা এখানে আবার একটু মেজার করে নিতে হবে যে কত ইডিটিএ কত ফোঁটা দিচ্ছি সেটাকে। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা যে মানটা পাচ্ছি 60, তো এটা যেহেতু পিপিএম এ পাচ্ছি, তাহলে সেটাকে আমরা সরাসরি এখান থেকে পাবো। তো আমরা যেটা ফোঁটায় ফোঁটায় ইডিটিএ দিচ্ছি, সেটাকে আমরা মেজারমেন্ট করে দিতে পারি, অর্থাৎ কত মিলি দিয়েছি সেটা দিলেই আমাদের এটা বেটার হবে। যেহেতু আমাদের যে ইডিটিএটা আমরা দিব, সেটা যদি একটা সিলিন্ডারে থাকে, পিপেটে থাকে, এবং এখানে যদি আমরা কি ফোঁটায় ফোঁটায় ফেলি, তাহলে এখানে কত মিলি আসতেছে সেটা থেকে এই ক্যালকুলেশনটা বের করব। তো এটা হচ্ছে একটা পদ্ধতি ইরিক্রোম ব্ল্যাক টি দিয়ে। এরপরে আমরা স্যার বলো। স্যার প্র্যাকটিক্যালে যখন আপনার যখন এগুলা যখন হার্ডনেস যখন যখন করতে যায়, তখন আপনার তো এই যে সিরিঞ্জের ইয়েগুলা থাকে, তাহলে এই সিরিঞ্জের যে প্রতিটা যে ঘর আছে, ওই ঘরটাতেই কি স্যার যে 0.2 হিসেবে কি এটা মানে আসলো নাকি? না না না, এটা এক এক সময় এক একটা করে। মনে করো তুমি কতটুকু নিচ্ছ সেটা হচ্ছে কথা, কত মিলি নিচ্ছ, তোমার যে সিরিঞ্জ, সেই সিরিঞ্জে যে কতটুকু আছে সেটা তো জানি না। তুমি যে ধরনের তুমি যে ধরনের বুলেট পিপেট ইউজ করবা, সে ধরনের হিসাব করতে হবে। তুমি নিচের গুলাতে আসো, আমি একটু ক্লিয়ারলি বুঝাচ্ছি তোমাকে। নিচে একটা ছবি থাকার কথা, এই যে। ওকে, আচ্ছা, দেখো এইখানে ছবিটা দেখতে পাচ্ছো,
ছবিটা দেখতে স্যার পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এইখানে যে বুরেটটা নেওয়া হয়েছে, তো এটার ভলিউমটা এটা মোটা হতে পারে, চিকন হতে পারে, তাই না? তো এখানে যত মিলি আমাদের হিসাব ইউনিট হচ্ছে মিলি, ঠিক আছে? ইউনিট হচ্ছে মিলি, সেই মিলি অনুসারে আমরা হিসাব করব। ওকে, আমরা এখন আরেকটু দেখি যে একটা দেখলাম কিটের মাধ্যমে, যেহেতু ওয়াটার হার্ডনেস কিটটা প্রিপেয়ার করাই থাকে, সেই ক্ষেত্রে সেটা দিয়ে সহজেই আমরা করতে পারি। তোমরা ফ্যাক্টরিতে কি দিয়ে করো? তোমরা ফ্যাক্টরিতে ওয়াটার স্যার হার্ডনেস এই মেজার করো? আপনার এই একটা বক্স আছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বক্স দিয়ে হ্যাঁ, ওই কিভাবে বক্স করো? আছে স্যার, ওখানে আপনার এই সিরিঞ্জের একটা আছে ওখানে আপনার। জি তাহলে স্যার। ওটা সিরিঞ্জের একটা নির্দিষ্ট মাপ আছে, তুমি লক্ষ্য করে দেখবে, হ্যাঁ, যে ওখানে একটা নির্দিষ্ট মাপ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হুম, অর্থাৎ সিরিঞ্জে দিয়ে কি নাও তোমরা, কিভাবে জি করো? স্যার, সিরিঞ্জে হয়তো বা 1 মিলি হয়তো বা নিয়ে নিলাম, হ্যাঁ। হুম নেওয়ার পরে প্রথমে আগে হচ্ছে আপনার হচ্ছে 0.1, অর্থাৎ হচ্ছে যে এক দাগ যে আছে আপনার যে নিচে ছোট, হুম ওখানে এক দাগ পর্যন্ত মানে প্রথমে 3 ফোঁটা দিলাম, 3 দাগ কিংবা 2 দাগ এরকম পর্যন্ত হুম দিয়ে সেরে প্রথমে ঝাঁকাইলাম। পরে হুম যদি কালার যদি চেঞ্জ যদি হয়, ব্লু কালারটা যদি আসে, হুম মানে ব্লু কালার আসতে যতক্ষণ লাগে ওটা ততক্ষণ লাগবে, আমরা হ্যাঁ, ওটা মানে দেখাবো। দিতেই থাকি। তুমি নেক্সট পরে ক্লাসে ব্লু যেটা কালার দেখবা, যখন আমার যখন চলে যখন আসলো তখনই ব্যাস আমরা ওটা ক্যালকুলেশন করে সেরে, হুম, হ্যাঁ, তুমি যেটা করবা মানটা নিয়ে তোমার নিই। মেজারমেন্টটা দেখবা যে এটা কি হিসেবে মেজারমেন্ট করা হচ্ছে, ঠিক আছে? তাহলেই তুমি সবগুলোর সাথে রিলেট করতে পারবে। তুমি যখন বুঝতে পারবে যে কতটুকু সলিউশনে কতটুকু ইডিটি দেওয়া হচ্ছে, এটা যখন তুমি জানতে পারবে, সেটা যে কোনো এক্সপ্রেশন হোক না কেন তুমি প্রকাশ করতে পারবে এবং সেটাকে ক্যালকুলেট করতে পারবে। বুঝতে পেরেছো আমার কথা? উদ্দেশ্য হচ্ছে কতটুকু জি স্যার। হার্ড ওয়াটারে, অর্থাৎ কতটুকু ওয়াটারে কতটুকু দিচ্ছি আমরা। ওকে, নাও টেম্পোরারি হার্ডনেস বাই টাইট্রেশন, ওটা দিয়ে টেম্পোরারি দুটোই করা যায়। টেম্পোরারি হার্ডনেস বাই টাইট্রেশন উইথ HCl, তো টেম্পোরারি হার্ডনেসের ক্ষেত্রে আমরা HCl টাইট্রেশনের মাধ্যমেও করে থাকতে পারি। তো টাইট্রেশনের একটা বেসিক কথাবার্তা হচ্ছে যে কি করেছিলাম, নিচে কি থাকে, ক্ষার অথবা অ্যাসিড, উপরে বুরেট টিপেটে আমাদের কি থাকে, এখানে যদি অ্যাসিড হয় তাহলে উপরে কি, ক্ষার, অ্যালকালি, তাই না? তো এখানে কি থাকতো, মিথাইল অরেঞ্জ। আমরা কি করতাম, ফোটায় ফোটায় দিতাম, দিতে দেখতাম কখন কালারটা চেঞ্জ হচ্ছে, এবং এখানে একটা মান থাকতো, এখানে যদি 5 মিলি ছিল, পরে দিতে দিতে মনে করো 1 মিলি চলে গেছে, 4 মিলি আছে, তাহলে সেই 1 মিলি ধরে তখন হিসাব করতাম। তো আমাদের যে আহ, আমাদের যে টাইট্রেশন মেথড রয়েছে সেটার মূলনীতি কিন্তু এটাই। বলা হচ্ছে কি, ফর ডিটারমাইনিং টেম্পোরারি হার্ডনেস 200 সিসি হার্ড ওয়াটার ইজ টেকেন ইনটু 500 সিসি বোতল। আমরা কি করছি, আনইউজুয়াল দাগ দিও না তরিকুল, 500 সিসি একটা বোতলে 200 মিলি কি নিচ্ছি, হার্ড ওয়াটার নিচ্ছি। দেন ফিউ ড্রপস অফ মিথাইল অরেঞ্জ আর অ্যাডেড অ্যাজ দ্য ইন্ডিকেটর। ওখানে ইরিক্রম ব্ল্যাক টি দিয়েছিলাম, এখানে মিথাইল অরেঞ্জ দিচ্ছি। তারপর titration is carried out by adding 0.1 and cold HCl until the yellow color of the methyl orange turn colorless. আমরা কি করছি, এখানে যে সলিউশনটা নিচ্ছে সেটা কত, 0.1 নরমাল সলিউশন, 0.1 নরমাল সলিউশন, হোপফুলি আমরা নরমাল সলিউশন জানি। 0.1 নরমাল সলিউশন যখন আমি নিচ্ছি এখানে বুরেটে, তখন আমরা কি করছি, যে হেয়ার ইচ মিলি অফ NA পয়েন্ট নরমাল, আমার HCl হচ্ছে কতটুকু, যে ইকুইভ্যালেন্ট টু দ্য 0.5 গ্রাম CaCO3। সো রিঅ্যাকশন করে আমাদের কি CaCl2 MgCl2 তৈরি করে। তাহলে আমরা কি করছি, মেজার করছি, উপর থেকে নিচে ফেলতেছি। মনে করো আমার কতটুকু HCl লাগলো, 10 মিলি HCl লাগলো, তাহলে 10 মিলি HCl সমান সমান কত হবে, তাহলে 10 এর সাথে 0.05 গুণ হবে, 0.005 গুণ হবে। তাহলে এখানে যত আসবে তত হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ পেলাম কতটুকুতে, 500 মিলির কনিক্যাল ফ্লাক্সে 200 মিলি পানিতে এতটুকু ক্যালসিয়াম কার্বনেট পেলাম। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি, সবসময় খেয়াল রাখতে হবে যে কতটুকু পানিতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট পাওয়া গেছে। HCl মেথড কি বোঝা গেছে? হ্যালো, তোমরা একটু কথা বলো, না হলে তো হবে না। দেখো
এটা ছিল আমাদের HCl মেথড। তাহলে কি করছি আমরা, এখানে 200 মিলি হার্ড ওয়াটার নিচ্ছি, নেওয়ার পর মিথাইলনেস দিচ্ছি, দেওয়ার পর কি করছি, উপর থেকে 1 and কোল্ড HCl সলিউশন এখানে আছে সেটা ফেলছি আনটিল কালার চেঞ্জ, কালারলেস হওয়া পর্যন্ত। তারপর হিসাব করছি এখান থেকে কতটুকু আমাদের ইয়েটা গেল, অর্থাৎ কতটুকু কত মিলি HCl আমাদের নিচে পড়লো সেটা আমরা হিসাব করছি। যদি সেটা 12 মিলি হয় তাহলে 12 গুণন যেহেতু 0.1005, এই 005টা কোথা থেকে এসেছে, এই 005টা আমাদের যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ সেখান থেকে এসেছে, সেটার সাথে আমরা 0.1 নরমাল সলিউশনকে ইকুইভ্যালেন্ট করে নিছি এটার সাথে। তারপর এখান থেকে তখন আমরা কতটুকু আমার লাগলো সেটা মাল্টিপ্লাই করে রেজাল্টটা বের করব। সেটাকে আমরা বিভিন্ন ডিগ্রিতে প্রকাশ করতে পারি, যেমন 2.5, 1.7 ফ্যারেনহাইট হার্ডনেস, জার্মান হার্ডনেস ডিগ্রি, অনেকগুলো এক্সপ্রেশন করা যেতে পারে। তো ফাইনালি আমরা যেটা ppm অথবা ডিগ্রি যে কোনোটাতে প্রকাশ করতে পারি। তো এই দুটো ছিল আমাদের হার্ডনেস মেজারমেন্টের মেথড বা পদ্ধতি। এছাড়াও একইভাবে আমরা যেটা ইডিটিএ কিট দিয়ে করলাম একটু আগে, যে কিট, এই যে কিট ইউজ করে করলাম, সেটা আমরা সরাসরি ইডিটিএ কিট ইউজ না করে সরাসরি ইডিটিএ দিয়ে করতে পারি টাইট্রেশন মেথডের মাধ্যমে। প্রথমে আমাদের কি তৈরি করে নিতে হবে টাইট্রেশন মেথডের মাধ্যমে, যে ইডিটিএ সলিউশনটা তৈরি করে নিতে হবে, যে ইডিটিএ সলিউশনটা তৈরি করে নিতে হবে। ইডিটিএ সলিউশন সেটা 1 নরমাল হতে পারে, 1 হতে পারে, এবং তারপর সেটা আমরা একইভাবে টাইট্রেশন করব, ইরিক্রম ব্ল্যাক টি দিব, দিয়ে ইডিটিএ দিয়ে আমরা টাইট্রেশন করব, যে কখন কালারটা চেঞ্জ হচ্ছে এবং কতটুকু ইডিটিএ সলিউশন লাগলো সেটা ক্যালকুলেট করব। ঠিক আছে? তো এই ইডিটিএ সলিউশন অথবা HCl দিয়ে আমরা এইভাবে আমাদের যে হার্ডনেসটা আছে সেটা মেজার করতে পারি। হার্ডনেসটা মেজার করে সেটা যে রেঞ্জে পড়বে, যে পানিটা সফট হার্ড বা যেটাই বলি না কেন, সেটার এক্সপ্রেশনটা আমাদেরকে দিতে হবে। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আমি একটু সবার সাথে কথা বলতে চাচ্ছি, প্লিজ সবাই একটু মাইক্রোফোনগুলি অন করি। জি স্যার বলেন। হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। একটু একটু। আচ্ছা, আমি বেসিকটা বলার একটু চেষ্টা করি। স্যার জয়েন করতে তো একটু লেট হয়েছে, ভালোভাবে বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা আজকে মেজার করছি পানিতে হার্ডনেস, অর্থাৎ পানির হার্ডনেসের পরিমাণ কত। তাহলে পানির হার্ডনেস নরমালি বলতে কি বোঝায়? পানিতে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি। পানিতে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়ন কিভাবে অবস্থান করছে, অর্থাৎ কোন ফরম্যাটে, এটা কি কার্বনেট, বিকার্বনেট, কিভাবে অবস্থান করছে সেটার উপর বেস করে আমরা দুটি ভাগে বিভক্ত করি, টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস বয়েল করলে চলে যায়, কিন্তু পার্মানেন্ট হার্ডনেস বয়েল করলে চলে যায় না। পার্মানেন্ট হার্ডনেসকে রাখার দূর করার জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে যেগুলো আপনারা থিওরিতে দেখেছেন। কিন্তু যখন আমরা মেজার করতে যাব, তাহলে মেজার করার জন্য আমাদের অনেকগুলি মেথড রয়েছে। প্রথমত আমরা যেটা বললাম, ইডিটিএ কিট রয়েছে, এটা একটা কিটের মতো, আরো মানে মোস্ট অ্যাডভান্স। তারপরে আমাদের HCl সলিউশন টাইট্রেশন রয়েছে, এবং একই সাথে আমাদের ইডিটিএ সলিউশন টাইট্রেশনও রয়েছে। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের এটা মেজার করতে হবে যে কতটুকু পানিতে কতটুকু ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়ন আছে। তো এখন আমরা যেই সলিউশন দিয়ে 0.001 নরমাল অথবা 1 নরমাল যেটাই বানাই না কেন, 0.1 নরমাল সলিউশন, সেটা কিসের সলিউশন? সেটা ইডিটি এর সলিউশন হচ্ছে, অথবা HCl এর সলিউশন হচ্ছে, আর কিটে তো সরাসরি সেটা সেট করাই থাকে। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কতটুকু ইডিটিএ লাগবে কালার চেঞ্জ করতে। তারপরে সেই ইডিটিএটা কিটে হিসেব করাই আছে, ইডিটিএটা কিটে হিসেব করাই আছে যে কতটুকু হলে কতটুকু হচ্ছে। কিন্তু যখন আমরা 0.1 নরমাল HCl দ্রবণে যাচ্ছি তখন সেটা আমাদের হিসাব করে নিতে হচ্ছে, সেটা হচ্ছে কতটুকু আমরা 0.005 গ্রাম ক্যালসিয়াম কার্বনের সাথে ইকুইভ্যালেন্ট করছি। আমরা ঠিক একইভাবে যখন ইরিক্রম ব্ল্যাক টিরও এরকম করে নিব, সলিউশন করে নিব, তখন সেটা 1 মিলি ইরিক্রম ব্ল্যাক টি সমান ইকুইভ্যালেন্স কতটুকু ক্যালসিয়াম কার্বনেট সেটা বের করতে হবে। আমার কথা বুঝে গেছে? তারপরে আমরা কি করছি,
নরমালি আমরা কি করছি, একটা কনিক্যাল ফ্লাক্সে হার্ড ওয়াটারটা নিচ্ছি, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা 200 মিলি হতে পারে, 300 মিলি হতে পারে, 500 মিলি হতে পারে। তারপর সেখানে একটা কি করছি, নির্দিষ্ট পরিমাণ একটা ইন্ডিকেটর আমরা যোগ করছি, ইন্ডিকেটর হতে পারে মিথাইল অরেঞ্জ, ইন্ডিকেটর হতে পারে ইরিক্রোম ব্ল্যাক টি, একটা ডাই যেটা কালার চেঞ্জ করে, ওয়াইন রেড থেকে ওয়াইন রেড কালার দেয় পানির সাথে, হার্ড ওয়াটারের সাথে। এখন যখন আমরা উপর থেকে কতটুকু পরিমাণ, কতটুকু পরিমাণ HCl সলিউশন দেই, EDTA সলিউশন দেই, অথবা কি বলবো, কতটুকু দিচ্ছি আর কি, সেটা মেজার করব। কতটুকু দিচ্ছি, কত মিলি দিচ্ছি বা কত ফোঁটা দিচ্ছি, সেটা মেজার করে তারপর আমাদের যে ইকুইভ্যালেন্স রয়েছে সেটার সাথে মাল্টিপ্লাই করে আমাদের যে এক্সপ্রেশনটা রয়েছে সেটাতে প্রকাশ করব। এটাই হচ্ছে আজকে আমাদের যে ল্যাব বা এক্সপেরিমেন্ট তো করতে পারছি না, শুনতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি, সেটার মূল কথা। ঠিক আছে, তো সেটা তারপর আমাদের যে কোনো একটা এক্সপ্রেশনে আমরা বসিয়ে দিব, বা যে কোনো একটা এক্সপ্রেশনে ক্যালকুলেট করে সেটা বলে দেব যে হ্যাঁ এটার স্লাইটলি হার্ড বা হার্ড, ভেরি হার্ড। ঠিক আছে, তো এখানে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, লিংক। স্যার বাফারটা, বাফার পিএইচ কন্ট্রোল করে, দিস ইজ কন্ট্রোলিং ফর পিএইচ। হ্যাঁ স্যার বাফারটা, হ্যাঁ বলো, আচ্ছা বাফার বলো। মানে শুধুমাত্র খালি পিএইচ কন্ট্রোল করার জন্য আমি বাফারটা মানে দিলাম। হ্যাঁ বাফার দেওয়ার পরে তারপরে ইন্ডিকেটর, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইডিটিএটা মানে দিয়ে সেরে হ্যাঁ ঝাঁকাবো, আমার এটা ইয়ে করা লাগবে। হ্যাঁ ঝাঁকাবো, একটু করে দিব আর ঝাঁকাবো। হ্যাঁ ঝাঁকাইতে ঝাঁকাইতে ব্লু কালার যখন হয়ে গেল হ্যাঁ তখন বাস ওই হিসাবটাই আমরা হচ্ছে হ্যাঁ ওই ক্যালকুলেট হিসাবটাই করলাম। আমরা ক্যালকুলেট করবো, আর কিছু না। তারপর হচ্ছে মানটা আসবে, ওইটাই তো স্যার পিএইচ। ওটা পিএইচ না, ওটা হচ্ছে আচ্ছা হার্ডনেস মেজারমেন্ট, অর্থাৎ হার্ডনেস স্কেলে প্রকাশ করব, সেটা পিপিএম এ হতে পারে। হার্ডনেস হ্যাঁ হার্ডনেস, পিএইচ তো হচ্ছে আলাদা হিসেব, বা সেটা আমরা আলাদাভাবে করে থাকি, এটাই। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ওইটা আলাদা আছে। তো ফ্যাক্টরিতে যে কে জানি ছিলেন, আপনি একটু আপনার যন্ত্রপাতিগুলো একটু কেয়ারফুলি দেখবেন যে আমি কোথায় কতটুকু দিচ্ছি এবং কিসে কতটুকু দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমাকে বলিয়েন, আমি হয়তো আপনারটা ক্লিয়ার বলতে পারবো, কারণ এই মুহূর্তে আমি আসলে বুঝতে পারছি না আপনি যেটা ইউজ করেছেন সেটা, আপনার যে সিরিঞ্জের পরিমাণ সেটার আসলে ভলিউম কত, বা কিরকম, আপনি কতটুকু পানি নেন। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। এটাতে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন, আমরা না হলে অন্য বিষয়ে কথা বলবো একটু। আপনারা এই আজকের যে এক্সপেরিমেন্ট এই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে করেন প্লিজ। যারা পরে এসেছেন তাদের জন্য বলছি। আচ্ছা, কোনো জিজ্ঞাসা নেই, আমি ধরে নিব। স্যার এই শীটটা আমরা কোথায় পাবো? শীটটা আমি দিয়ে দিব।